বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তাদের সেকেন্ড ফেজের পরে যে লিস্ট বেরিয়েছিল তার অনলাইন অ্যাডমিশন প্রসেস হয়ে গেছে এবং তার মধ্যে বিভিন্ন কারণে যারা অ্যাপ্লাই করতে পারলো না বা যারা ওখানে এলিজিবল হলো না তাদের বাদ দিয়ে এখন সে থার্ড এবং ফোর্থ ফেজের আবার একটা লিস্ট বেরিয়ে গেল এবং সেই যে লিস্ট বেরিয়েছে তার ডেট যেটা দেওয়া আছে সেটা 16 অগস্ট 2026 এর ডেট। বাট কাল পর্যন্ত কিন্তু ভিজিবল হয়নি, আজকে ভিজিবল হয়েছে এবং সেই ভিজিবিলিটি আসার পরে ওখানে যোগাযোগ করা হয় যে এই যে লিস্ট বেরিয়েছে এই লিস্টের পরে আপনারা এর প্রসেস অর্থাৎ অনলাইন অ্যাডমিশন প্রসেস এরা কখন করবে। তো সেখান থেকে যেটা জানা যায় যে আমরা নোটিশ বের করছি এবং খুব তাড়াতাড়ি হচ্ছে সার্ভ করার চেষ্টা করছি, সুতরাং সেই নোটিশও আমাদের হাতে চলে এসছে। তারও আগে জানা দরকার যে এই যে থার্ড এবং ফোর্থ ফেজ যেটা বলা হচ্ছে সেখানে প্রভিশনাল অ্যালটমেন্ট লিস্ট যেমন রয়েছে এবং যারা আগে অ্যাপ্লাই করেছিল তাদের আপগ্রেডেড যাদের অপশন ছিল তাদের আপগ্রেডেশন হয়েছে। সেই যে লেটেস্ট লিস্ট সেই লিস্টে এখন কারা কারা এলিজিবল হচ্ছে এই অনলাইন যে অ্যাডমিশন প্রসেস হবে তার জন্য সেটা আমি প্রথমে বলে দিই। প্রথমেই হচ্ছে যে আমরা জানি এখানে যে আলাদা আলাদা বোর্ডের জন্য ব্যবস্থা ছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অন্যদিকে আদার বোর্ড এবং ছিল ভোকেশনাল থেকে। তো এখন এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছো তাদের মধ্যে যেটা এসছে ইউআর ক্যান্ডিডেট, তাদের যে যার জিএমআর লাস্ট জিএমআর যেটা রয়েছে 279 এই ক্যান্ডিডেট পর্যন্ত তারা অনলাইনে প্রসেস করবে এবারে অ্যাডমিশনের জন্য, যদি সমস্ত ডকুমেন্ট রেডি থাকে, নইলে কিন্তু বাতিল হয়ে যাবে। সেভাবে বাতিল হয়েছে যদি লিস্টটা দেখা যাবে দেখবে একটা সিরিয়ালের একটা জিএমআর এর পরে অনেকগুলো বাদ দিয়ে আরেকটা জিএমআর এসেছে, তার মানে কি মাঝখানে যারা জিএমআর হোল্ড করছিল তাদের হয়তো সেখানে কোনো শর্টফল ছিল, ঠিকমতো ডকুমেন্টেশন হয়নি, সেই জন্য তারা কিন্তু বাতিল হয়ে গেছে। সুতরাং এখানে যে লিস্ট দেওয়া রয়েছে সেই লিস্টের ইউআর ক্যান্ডিডেট 279 যা জিএমআর সে পর্যন্ত যাচ্ছে। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এগুলো বলছি আমি। এসসি ক্যাটাগরি যার জিএমআর 577 ছিল অর্থাৎ সেই কম্বাইন লিস্টে, সেই 577 নাম্বার লিস্টে যে রয়েছে সে হচ্ছে লাস্ট পাচ্ছে এখানে, অর্থাৎ তারা হচ্ছে অ্যাপ্লাই করবে অনলাইনে অ্যাডমিশনের জন্য। ইডাব্লিউএস হচ্ছে 1836 যার জিএমআর ছিল সে অ্যাপ্লাই করতে পারবে। এসটি যার 1681 জিএমআর ছিল সে হচ্ছে অনলাইনে অ্যাডমিশন প্রসেস করবে এবং ওবিসি ক্যান্ডিডেট যেটা ছিল এই ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে তাদের 280 যার জিএমআর ছিল সে এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে প্রভিশনাল অ্যাডমিশন প্রসেস করবে। যদি সমস্ত ডকুমেন্ট হয়ে যায় তাহলে অ্যাডমিশনের যে ডেট সেই ডেটে তারা গিয়ে ওখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করবে। এবারে আদার বোর্ড যারা ছিল, আদার বোর্ডের যে কম্বাইন লিস্ট সেই কম্বাইন লিস্ট থেকে দেখা যাচ্ছে যে ইউআর ক্যান্ডিডেট যার জিএমআর ছিল আদার বোর্ডে 32 সে কিন্তু এখানে অনলাইন প্রসেস করবে। আবার এসসি ক্যাটাগরি তাদের যে লিস্ট ছিল কম্বাইন লিস্টে সেটা 58 যার জিএমআর ছিল আদার বোর্ডের সে হচ্ছে এখানে লাস্ট ক্যান্ডিডেট, কিন্তু তার আগেগুলো তো পাচ্ছেই। সুতরাং 58 যার জিএমআর রয়েছে সে প্রভিশনাল অ্যাডমিশন প্রসেস সেখানে করবে অনলাইনে যেটা হবে। এরপরে হচ্ছে যে ভোকেশনাল থেকে মাত্র একজনের নামই ইনক্লুড হয়েছে এই থার্ড এবং ফোর্থ পেজের লিস্ট, সেই লিস্টে জিএমআর যার 12 ছিল 12 সেই কেবলমাত্র এখানে এলিজেবল হলো এবং এই যে শিডিউল দেওয়া হচ্ছে সেই শিডিউলে এরা মানে করবে অ্যাডমিশনের জন্য প্রসেস করবে। নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। এডুহেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকের এই ভিডিও সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তুমি যদি আমার চ্যানেল আজকে ভাগ্যক্রমে প্রথম দেখলে তাহলে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। এবং এই যে সঙ্গে সঙ্গে ভিডিও দিচ্ছি এই জন্য তোমরা অবশ্যই লাইক বাটন দাবাতে ভুলবে না এবং তোমরা এখানে লাভ সাইন তো অবশ্যই দেবে। এর সঙ্গে তুমি যদি নতুন দেখছো তো বললাম সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো তোমরা লাস্ট পেজ পর্যন্ত। অনেকে আমাকে বলেছে স্যার এই যে দুটো লিস্ট বেরিয়ে গেল এরপরে আর লিস্ট বেরোবে? আমি বললাম হ্যাঁ, সিট যদি খালি থাকে তাহলে পরপর এইভাবে নোটিফিকেশন হবে এবং লিস্ট বেরোতে থাকবে। সুতরাং তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকবে। অন্য কোনো চ্যানেল কিন্তু ধারাবাহিকভাবে বিসিকেবি ইউবিকেবির খবরাখবর দিচ্ছে না, বা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। সুতরাং যেখানে যেটা পাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা এখনও যারা ভর্তি হতে পারো তাহলে সেই সুযোগ নেওয়ার জন্য তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করা দরকার আছে। এখন এই যে সেকেন্ড ফেজ হয়ে যাওয়ার পরে এই যে থার্ড ফেজ অনলাইন অ্যাডমিশন যেটা হবে সেটা যে ডেট বেলা 11টা থেকে শুরু হয়ে গেল এবং এটা ক্লোজ হবে গিয়ে 21 তারিখে, 21শে আগস্ট গিয়ে ক্লোজ হবে। এরপরে বলা যে এই যে থার্ড ফেজের পরে পাবলিকেশন অফ ভ্যাকেন্ট সিট আফটার থার্ড ফেজ অনলাইন অ্যাডমিশন, এই যে অনলাইন অ্যাডমিশন প্রসেস করবে তারা বললাম না যাদের ডকুমেন্ট থাকবে না তারা হয়তো বাতিল হয়ে যাবে বিভিন্ন কারণে,
তো এই যে অনলাইন প্রসেস যারা করবে তারপরে কিন্তু আবার লিস্ট বেরোবে, অর্থাৎ তোমাদেরকে বলেছিলেন যে পরপর বেরোতে থাকবে। তো এই যে ভ্যাকেন্ট লিস্ট যেটা বেরোবে থার্ড ফেজের পরে, অর্থাৎ সাকসেসফুল যারা হলো তাদের দিয়ে আবার নতুন করে কিছু ক্যান্ডিডেটের নাম অ্যাড হয়ে বেরোবে সেখানে, সেটা হচ্ছে 25/8/2026। তাহলে আবার একটা লিস্ট বেরোবে, তাহলে অর্থাৎ পিছনে যারা আছো তারা কিন্তু আশা করে থাকতেই পারো। নেক্সট হচ্ছে যে আপগ্রেডেশন আফটার থার্ড ফেজে তোমরা ধরো এখানে চয়েস ফিল করেছো, আপগ্রেডেশন হবে। এই আপগ্রেডেশন হয়ে যাবে অনলাইন অ্যাডমিশন প্রসেস যেটা হবে সেটা থার্ড ফেজের পরে, সেটা হবে 26 তারিখে, 26/8/2026 11 থেকে, বেলা 11 থেকে হবে ফোর্থ ফেজ অনলাইন অ্যাডমিশন বলছে। সেটা হয়ে যাবে 28/8/2026 গিয়ে ক্লোজ হবে রাত্রি 11:59:59। এরপর তোমাদের ওই যে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেটটা যেটা ডেফার হয়ে গেল, সেই ডেটটা কিন্তু আজকে দিয়ে দেওয়া হয়েছে। আবার কোনো কারণবশত আবারও চেঞ্জ হতে পারে। সুতরাং যদি দেখা যায় সিট বেশি খালি রয়েছে তাহলে সেগুলো প্রসেস করতে হবে, সিট খালি রেখে সেশন শুরু হবে না। সুতরাং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের আবার একটা নতুন করে ডেট দিয়ে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে যারা পাস করেছো, তাদের বিএসসি অনার্স এগ্রিকালচারে যারা অনলি, তাদের হবে 10 সেপ্টেম্বর 10th সেপ্টেম্বর 2026 তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে এবং আদার বোর্ড, ভোকেশনাল বোর্ড, পিডাব্লিউডি, আইসিআর এর যে কোটা, সেই সমস্ত ক্যান্ডিডেটদের তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস পুরো কমপ্লিট হবে, সেটা 11th সেপ্টেম্বর 2026। এইবারে বলেছে কমেন্সমেন্ট অফ ক্লাস, আবার ক্লাসের একটা নতুন করে ডেট দেওয়া, যেটা 24 তারিখে ছিল, 24 আগস্ট শুরু হয়ে যাওয়ার কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে গিয়ে নতুন করে দেওয়া হলো বিএসসি অনার্স এগ্রিকালচার অল 3 ক্যাম্পাসেস, অর্থাৎ মোহনপুর, বর্ধমান এবং শুশুনিয়ায় 3টে ক্যাম্পাসেরই ক্লাস শুরু হবে। তার সঙ্গে বিএসসি অনার্স হর্টিকালচার, বিটেক এগ্রিকালচার যেখানে যা রয়েছে সবগুলো নিয়ে 14th সেপ্টেম্বর 2026 তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এর সঙ্গে 4 পাতার নোটিশ আছে। সুতরাং সেই নোটিশটাকে আরও ভালো করে দেখে পরবর্তী পদক্ষেপগুলো কী কী রয়েছে, কী কী করতে হবে, সেই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আজকে এই ছোট্ট ভিডিও আর্জেন্ট বেসিসে তোমার সঙ্গে রাখলাম। তোমরা যারা আমার সঙ্গে থাকলে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো যে তোমাদের আকাঙ্ক্ষিত এই যে কলেজ, সেই বিসিকেবিতে হয়তো ভর্তির সুযোগ পাচ্ছ, এবং পিছনে যারা রইলে তারাও এখনও অপেক্ষা করে থাকতে পারো, কেননা এরপরে আবার লিস্ট বেরোনোর কিন্তু সম্ভাবনা থাকতেই পারে যদি সিট ফাঁকা থাকে। আজকে তোমাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিও এপিসোড শেষ করবো। বলবো প্রত্যেকে ভালো থাকবে আর আমাদের চ্যানেল দেখতে থাকবে। আবার দেখা হবে তোমার সঙ্গে আরেকটা নতুন ভিডিও সেশনে। ধন্যবাদ।